হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য ভীষণই সুস্বাদু একটি মাছের রেসিপি, যেটা আপনারা খুব সহজে এবং একদম হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন। এতক্ষণ নিশ্চয়ই স্ক্রিনে দেওয়া ভিডিও দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি কোন মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ মাছের একটি ভীষণই সহজ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভীষণই সুস্বাদু রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাছ রান্না করার জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লো টু মিডিয়ামে। তারপর হালকা হাতে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে এখানে আধ ভাজা করে নিতে হবে। এখানে দেখুন পেঁয়াজটা এখন আধ ভাজা হয়ে গেছে, আর সেই জন্য এটাকে তেলের থেকে তুলে সাইডে রেখে দিচ্ছি। আর এই যে তেলটা রয়েছে এর মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, তারপর খুব ভালো করে খুন্তির সাহায্যে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট পেঁয়াজ বাটাটাকে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। একদম সিম্পল কিছু মশলা এখানে আমি ব্যবহার করেছি, যেটা আপনাদের বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল। এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে আছে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলার সাথে সব জিনিসগুলোকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা যাতে কড়াইতে লেগে না যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখন সব মশলাগুলোকে অল্প অল্প জল দিয়ে খানিকক্ষণ ধরে কষে নিচ্ছি, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ। এই রেসিপিটি দেখতে যতটা সহজ ততটাই কিন্তু এর স্বাদটাও ভালো। আজকের এই রেসিপিটিতে আমি একদম ইজিলি অ্যাভেলেবেল কিছু উপকরণ ব্যবহার করেছি, যেগুলো আপনারা খুব সহজেই বাড়িতে পেয়ে যাবেন। খানিকক্ষণ এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রেসিপিতে আমি যেহেতু পেঁয়াজ বাটা ব্যবহার করেছি সেই জন্য এখানে জলের পরিমাণটা আমি অল্পই রাখছি। আর যে ধরনের রান্নায় পেঁয়াজ বাটা ব্যবহার করা হয় সেগুলো একটু ঘন গ্রেভিওয়ালা হলে সেটা খেতে বেশি ভালো লাগে। ঝোলটা এবারে ফুটে গেছে, আর এই সময়ের মধ্যে একে একে ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। এখানে আমি মাছটাকে কিন্তু ভাজিনি, এটাকে কাঁচা অবস্থাতেই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এই রান্নায় মাছের র ফ্লেভারটা থাকলে এটা খেতে বেশি ভালো লাগে। যারা এই মাছটাকে কাঁচা অবস্থায় খেতে পারবেন না সেক্ষেত্রে আপনারা মাছটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর ঝোলের মধ্যে ছেড়ে দেবেন। এখন এই ঝোলের মধ্যে সব মাছের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি, আর এরই সাথে এর মধ্যে আরও খানিকটা জল আমি দিয়ে দিলাম। আর এরই সাথে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হালকাভাবে মাছগুলোকে নেড়ে দিয়ে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দেব, আর এটাকে সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। এবারে কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। মাছটা এখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে শুধু এর মধ্যে কয়েক দানা চিনি দিয়ে দিলাম, যাতে এর টেস্টটা আরও একটু ভালো হয়। আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে সেটা অল্প করে এই সময় দিয়ে দেবেন। তারপরে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি।
আর এটাকে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নিচ্ছি। আর এখন এই ইলিশ মাছটাকে আমি সার্ভ করে নিচ্ছি। একে তো ইলিশ মাছ, তার ওপর এই ধরনের গ্রেভি গরম ভাতের সাথে কিন্তু দারুণ যায়। ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন যে এই রেসিপিটি কতটা টেস্টি হয়েছে খেতে। গরম গরম ধোয়া ওঠা ভাত, তাতে আলু সেদ্ধ, আর এই ধরনের যদি একটা ইলিশ মাছের রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না। আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা তো ইলিশ মাছের অনেক রেসিপি ট্রাই করেছেন। এর পরের বার যখন বাড়িতে আপনারা ইলিশ মাছ নিয়ে আসবেন তখন একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটি বানিয়ে খেয়ে আপনাদের তৈরি ইলিশ মাছের রেসিপি কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করছি আপনাদের জন্য খুব সহজ এবং অল্প পরিশ্রমে তৈরি হয়ে যায় এই ধরনের কিছু ভিডিও নিয়ে আসার। সেজন্য বন্ধুরা আমার চ্যানেলটির পাশে থাকুন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই সিম্পল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, প্রিয়জনদের সাথে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।